আমরা যে গুনাহ করি, আমাদের গুনাহ কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগ হয়ে যান, যদি বলেন যে তোমাদের চেহারা আমি দেখতে চাই না, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চেহারা দেখবে না। আপনারা জানেন 2019 সাল এবং 2020 সাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার কারণে তিনি বলেছিলেন, আমাদের অবদ্ধতার কারণে তিনি রাগ করে বলেছিলেন সারা দুনিয়ার কারোর চেহারা আমি দেখব না। করোনার মাধ্যমে সবাই বাধ্য হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারা যে দেখবেন না, আমরা দেখাতে পারি না। কিন্তু পরবর্তীতে কিভাবে আবার আমাদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ পেল আপনারা জানেন। রাশিয়া, চীন, আমেরিকাকে আমরা শক্তিশালী রাষ্ট্র মনে করি, ক্ষমতাধর প্রেসিডেন্ট তাদেরকে মনে করি, অথচ তারা পর্যন্ত বাধ্য হয়েছে তাদের চেহারা মানুষের সামনে না দেখানোর জন্য। তারাও একা একা সেই সময় থেকেছে। তাদের রাষ্ট্রের মধ্যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। কিন্তু পরবর্তীতে আমাদের গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা শাস্তি দিলেন। মুসলমানগুলো যখন এই গুনাহ থেকে পরিত্রাণ হয়ে তওবা করল, সবাই যখন মসজিদমুখী হয়ে গেল, আমরা দেখতে পেলাম প্রতিটা মসজিদ সেই সময় প্রতিটা মসজিদের জায়গা নিত না, মানুষ আল্লাহমুখী হয়ে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই বান্দার চেহারা আমি দেখতে চেয়েছিলাম না, যে বান্দাদেরকে দেখার আমার কোনো কাহিস ছিল না, ওই বান্দা যখন ফিরে এসেছে, তওবা করেছে, গুনাহ থেকে যখন পরিত্রাণ হয়েছে, ওই বান্দাদের চেহারার মধ্যে নূর দিয়ে দিলেন। ওই বান্দা আমরা চেহারা আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করতে পারতেছি। আর আমাদের মাধ্যমে আজকে বিশ্ব যারা বিধর্মীরা, তারা আজকে আবার তাদের জায়গার মধ্যে ফিরতে পেরেছে। তাই আমি বলি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি আমাদেরকে বলেন যে তোমাদের চেহারা আমি দেখতে চাই না, তাহলে প্রথম তো আমরা ছাড় পেলাম, পরবর্তীতে আর ছাড় নাও পেতে পারি। তাই আমাদের যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। আর যত নেক আমলগুলো আছে, ওই নেক আমলগুলো ধরার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই এখন বুঝদার, সমঝদার, প্রত্যেকে এখন যুবক। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে